আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। দেখেন এখানে থালা বাসনগুলো মেজে নিতেছি। কালকে এটুকু থেকে আমি শেষ করেছিলাম, কারণ অনেক লম্বা হয়ে গিয়েছিল সেজন্য। আর মানুষের তো রেক্সের টাইম লাগে আর কি, রেক্স থাকা লাগে, সেজন্য আমি রেক্স নিয়ে একদিন কী করব। আর ছেলেকে নিয়ে যুদ্ধ করি, ছেলেকে স্কুলে দিতে যায় আনতে যায়। আর বাসাতে যদি কারো যদি অসুখ বিসুখ হয় তখন আমার ওষুধ টষুধ আনা লাগে, ফার্মেসিতে যাওয়া লাগে, হেঁটে যাই হেঁটে আসি, সেজন্য খুবই টায়ার থাকি, সেজন্য আর কি অ্যাক্টিভ থাকতে পারি না ততটা। আর ভিডিওর কোয়ালিটি হইতেছে ভালোই করতে পারতেছি না, কারণ জানেন তো যারা হাউস বাইরে ভিতরের দিক দুই দিক দেখে তাদের খুবই কষ্ট। দুই দিক বলতে আমি তো কাজ করি না, কিন্তু আমার হাজব্যান্ড কাজ করে, ও কাজের থেকে আসে খুবই রাত হয়ে যায়, 8টা 9টা হয়ে যায়। তারপর খাওয়া দাওয়ার পরে ও ঘুমিয়ে যায়, খুবই টায়ার থাকে। আর সকালে 8টার দিকে চলে যায় কাজে। আবার ও তো নিজের কাজও না, আর হইতাছে ওই অন্য ভালো কাজ না আর কি। ও কাজ যেখানে করে সেখানে হইতাছে নর্মাল কাজ, নর্মাল বেতন, সেজন্য ওকে একটু তাড়াতাড়ি যাওয়া লাগে, খুবই টাইম লাগে কাজের মধ্যে, সেজন্য। আর ও বাসাতে টাইম দিতে পারে না আমার হাজব্যান্ড। আর সকালে চলে যায়, সকালে যদি কাজ থাকে সেটা করে যেতে পারে, ব্যাংকের কাজ বলেন, আর কিছু বাজার সাজার তো করতে পারে না, কারণ মালয়েশিয়ার মধ্যে দোকানগুলো হইতেছে 9টার দিকে, 8টার দিকে, 10টার দিকে, সেরকম দোকানগুলো কাজে চলে যায় 8টার দিকে। তখন কীভাবে দোকান খুলবে আর কি, দোকান থেকে বাজার করে এনে দিবে, তখন আমি বাজার করে আনি। আর রবিবার হইতেছে বাজার করা দিলে বাজার মাঝে মধ্যে ভালো পাওয়া যায় সুপার মার্কেটে, বা মাঝে মধ্যে ভালো পাওয়া যায় না, তখন হইতেছে বাজার না করে থেকে যায় আর কি, সেজন্য। আর যখন বাজার করে তখন তো বাজার করা লাগে না, তারপরেও অনেক বাজার থেকে যায়, সুপার মার্কেটে হইতেছে ভালো মাছ পাওয়া যায় না। আর যখন পাওয়া যায় সেগুলো হইতেছে ভালো না আর কি, ছোটোখাটো মাছ পাওয়া যায়, আর সমুদ্রের মাছ পাওয়া যায়, আর পাঙ্কাশ মাছ পাওয়া যায়, খুবই নষ্ট হয়ে যায় পাঙ্কাশ মাছগুলো, ভালো থাকে না। রুই মাছগুলো মাঝে মধ্যে ভালো পাওয়া যায়। এখানে দেখেন আমি বাইরের দিকে দেখতেছিলাম বিকালের দিকে। এখন আজকে আমার হাজব্যান্ড ছুটি আছে, আজকে ও বাসাতে আছে, আর ছেলেই আছে, আজকে রবিবার ছিল, দুনিটা আছে আর কি। এখানে দেখেন অন্ধকার, আমি অন্ধকারের মধ্যে কাজ করতেছি, লাইটই নাই এখনও, লাইট অন করে দিব। আমার রান্নাঘরের লাইট নাই, নাই বলতে সিলিংতে নাই আর কি, উপরের লাইট নাই, একটা প্লাগে না কি যেন বলে ওইটাতে লাগাই একটা লাইট আছে ছোট্ট, ওইটা দিয়ে চালাইতেছি। কারণ এখানে ইলেকট্রিকের কাজ করলে হইতেছে অনেক টাকা রাখবে, আর এটা যার বাসাতে হইতেছে মালয়েশিয়ায় নাই, সে অন্য দেশে, ইন্ডিয়ার মনে হয়, সে ইন্ডিয়াতে হয়তো তাকে, তার সাথে আমার হাজব্যান্ড মোবাইলে কথা বলছিল, সরাসরি দেখা হয়নি, সেজন্য আর কি লাইটটা ঠিক করা হইতেছে না। আর খুবই টাকা লাগে, আর আমরা নাকি বাসা ভাড়া দিব, নাকি ছেলেকে মানুষ করব, আর নাকি দেশে শ্বশুর শাশুড়িকে টাকা দিব, আমরা হিমশিম খেয়ে যাই আর কি। কী করব, এভাবে চলতেছে, চলক যতদিন চলে আর কি। যদি কাজ করতে না পারে বা কোনো একটা হয় তখন তো দেখার মতো খেয়ে নাই বললে চলে আমাদের, কারণ কেউ কারো না, যতদিন আছে ততদিন পুরুষ মানুষরা হইতেছে যতদিন কাজ করতে পারে ততদিন তাদের পাশে সবাই থাকে। যখন কাজ করতে পারবে না তখন তার ছেলে মেয়ে কেউ দেখবে না, আর তার স্ত্রীতে সে মারা গেছে নাকি বেঁচে আছে সেটা দেখার মতো কেউ থাকে না। আর সবখানে সেম, মা বাবারা বলেন, শ্বশুর শাশুড়িরা বলেন, সবাই সেম। আসলে কষ্টর কথা বলতে গেলে সেটা সেম, কারণ যখন রোদ থাকে না, যখন বল থাকে না তখন বুঝতে পারে, যখন থাকে তখন তো বুঝে না কেউ। ইনকাম থাকলে তখন টাকার মূল্য বোঝা না, ইনকাম না থাকলে তখন টাকার মূল্য বোঝা যায়। এখানে দেখেন আমার হাজব্যান্ড আর ছেলে নাস্তা খাওয়ার জন্য করছিল, তখন আমি কলা ছিল, কলাগুলো মজে গেছে, কালো কালো হয়ে গেছে, এগুলো দিয়ে এখন আমি বড়া বানিয়ে দিব। আমি বড়া বলছি কারণ আপনারা বুঝতে পারেন, সেই জন্য যারা উত্তর দিকের আছেন আর কি তারা যেন বুঝতে পারেন সেই জন্য। আর চট্টগ্রামের দিকে হইতেছে এগুলোকে বাগগুলা না কি যেন বলে, আমার হাজব্যান্ড বলে আর কি, বাগগুলার মতো করে কলা দিয়ে নাস্তা বানিয়ে দেয় ওরকম বলে, কলা যদি নষ্ট হয়ে যায়। আর আম দিয়া আরও কী কী দিয়ে যেন করা যায়, এগুলো তেলের পিঠাই বলা যায়।
অনেক রকমের আমরা বলি তেলের পিঠা আর কি। পিঠা না কি যেন বলে, আমার মারা বলে আর কি তেলের পিঠা ওইরকম বলে, কিন্তু আমার হাজব্যান্ড বাঘগুলা বলে, সেজন্য আমি বাঘগুলা বলে দিই মাঝে মধ্যে। দেখেন এখন খেয়ে নিতেছি, খুবই সুন্দর হয়েছিল। এগুলো আমি যদি মেরিনেট করে রাখতে পারতাম তাহলে খুবই স্পঞ্জি হইতো আর খুবই জুসি হইতো, এগুলো মজা হইতো আর কি। জুসি বলতেছি, মজা হইতো, কিন্তু এখনও মোটামুটি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যতটুকু খাওয়াইছে ততটুকু আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো লাগছে। এটা হইতেছে সবচাইতে বড় আল্লাহর নিয়ামত। আল্লাহ সুস্থ রাখা কি নিয়ামত, সেটা যে সুস্থ আছে তে মানে বুঝতে পারে না, যারা সুস্থ নাই তারা বুঝতে পারে সুস্থ থাকা কতটুকু নিয়ামত আল্লাহর। আর খাওয়া দাওয়াই সেম, যারা খাইতে পারতেছে তাদের কোনো নাই, যারা খাইতে পারতেছে না তারা জানে আল্লাহর নিয়ামত। আল্লাহ যে খাইবার রুচি দিছে সেটা, আর খাইতে পারতেছে না তারা রুচি আছে তারপরও। যাই হোক আর কি, আমি যতটুকু বলছি, কারো যদি খারাপ লাগে তাহলে আই এম সো সরি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।